আসলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ও পিঠা উৎসব থেকে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। আর পিঠা উৎসবটা আমাদের বাসা থেকে একটু দূরে হচ্ছিল, তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমি, আম্মু, আমার ছোট ভাই এবং ছোট বোন মিলে গিয়েছিলাম পিঠা মেলায়। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম পিঠা মেলার সামনে। আর এই পিঠা মেলাটা প্রতি বছরই হয়ে থাকে। যত ধরনের গ্রাম বাংলার ঐতিহ্য রয়েছে এই পিঠা মেলা তা বহন করে আসছে যুগ যুগ ধরে। তো এবার 15, 16 এবং 17 জানুয়ারি এই পিঠা মেলাটা ছিল। আর আমরা গিয়েছিলাম হচ্ছে লাস্ট ডে, মানে 17 জানুয়ারি। তাই তুলনামূলক ভিড় একটু কম ছিল, কারণ আমি ভিডিওতে দেখেছি বাকি 2 দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমি যেদিন গিয়েছি ওই দিন একটু ভিড় কম ছিল, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল ঘুরে। আর ফার্স্টে গিয়ে আমি সকল স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন পিঠা এনেছে তারা, কী ধরনের পিঠা এখানে এসেছে। তো এখানে গিয়ে দেখলাম সকল ধরনের পিঠাই ছিল। এখানে পুলি পিঠা, ফুলকপির চপ, পাটিসাপটা, রোট পিঠা, তারপর ঝিনুক পিঠা, পুডিং থেকে শুরু করে ক্ষীর, নানা ধরনের পিঠা ছিল, যা বলে বোঝানোর মতো না। সকল ধরনের পিঠাই এখানে পাওয়া গিয়েছে। আর আমি তো সকল ধরনের পিঠাই টেস্ট করব, আম্মুকে বলেই দিয়েছিলাম। তো ফার্স্টে আমি এখানে হচ্ছে একটা পাটিসাপটা নিয়ে নিলাম, যে এখানকার পাটিসাপটা কেমন একটু টেস্ট করে দেখি। তো পাটিসাপটাটা মোটামুটি ভালোই ছিল। তারপর নিয়েছিলাম এখানে হচ্ছে নারকেল পুলি আর হচ্ছে ঝিনুক পিঠা, যেটা খেতে অনেক বেশি মজার ছিল। আর এই পিঠা মেলাটায় আমার এবার ফার্স্ট টাইম আসা, আমি এর আগে কখনোই আসিনি। আর এখানে ছিল ছিট পিঠা এবং খিচুড়ির একটা দোকান, মানে যারা পিঠা মেলায় সকালে ব্রেকফাস্ট করে আসে না তারা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিতে পারে। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করে গিয়েছি সেজন্য প্রয়োজন হয়নি, তাই ওখান থেকে আর কিছু খেলাম না। তার পাশেই বসেছে একটা অর্গানিক কেয়ারের স্টল, যেখানে অর্গানিক কেয়ারের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, ফেস প্যাক থেকে শুরু করে হেয়ার প্যাক, অলিভ অয়েল, তারপর হেয়ার অয়েল, সব কিছুই। আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়েছিলাম। এই মেলায় বেশিরভাগ স্টলগুলোই ছিল কলেজের আপু এবং ভাইয়াদের, কারণ এটা কলেজের উদ্যোগে একটা পিঠা মেলা হচ্ছিল। আর এই আপু ভাইয়াদের ব্যবহার সম্পর্কে আর কী বলবো, তাদের বিহেভিয়ার ছিল অনেক বেশি ভালো। আর এই আপুদের দোকানে অনেক ধরনের পিঠা ছিল, আমি এখান থেকে অনেক পিঠা টেস্ট করেছি। তো এখানকার পিঠা খাওয়া শেষে আমি আম্মুকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছিল লাইভ মুড়ি ভাজা, মানে এখানে হচ্ছে লাইভে আপনাদেরকে মুড়ি ভেজে দেখাবে এবং সেটার সাথে সাথে আপনাদেরকে সেল করা হবে। তো এখানে মুড়ি ভাজা দেখে এখানে অনেক বড় হচ্ছে কনসার্ট টাইপের করা হয়েছে, কারণ সন্ধ্যার পর এখানে কনসার্ট হয়, সিঙ্গাররা গান করে, তারপর অনেক আপু ভাইয়ারা হচ্ছে পারফরমেন্স করে তাদের জন্য। কারণ আমরা সন্ধ্যার পর থাকবো না, তাই পারফরমেন্সগুলো শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। আর এখানে ছিল হচ্ছে সবজি পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, ক্ষীর, অনেক ধরনের পিঠাই ছিল। আর হচ্ছে আমি ফার্স্ট টাইম এই মেলায় যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বায়োস্কোপ। আমি এর আগে কখনো এটা ট্রাই করি নাই। আর আম্মু বললো যেটা ট্রাই করতে পারো, কারণ আম্মুদের সময় নাকি বায়োস্কোপটা ছিল। তাই আমি ভাবলাম কেননা একটু ট্রাই করি। তারপর বায়োস্কোপ দেখার শেষে আমি এখানে লাইভ মুড়ি ভাজা দেখলাম কিছুক্ষণ। তারপর ভাবলাম একটু স্টেজে ওঠা যাক। আর স্টেজে সুন্দর করে হচ্ছে পোস্টারে টাঙানো আছে লোকসংস্কৃতি ও পিঠা উৎসব 16, 17 জানুয়ারি 2025 কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইল। তো স্টেজের পাশে ছিল হচ্ছে অনেক সুন্দর করে সকল ভাষানীদের নাম, কারণ এটা হচ্ছে মাওলানা ভাসানী কলেজের উদ্যোগে পিঠা মেলা এবং এটা হচ্ছিল টাঙ্গাইলের পৌর উদ্যানে। তো এখানে আমি সকল স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পিঠা তারা রেখেছে। আর তারপর আমি আরেকটা পাটিসাপটা পিঠা নিয়ে নিলাম। এখানকার পাটিসাপটা পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আমি অনেকগুলো পাটিসাপটা পিঠা প্যাক করে বাসার জন্য নিয়ে এসেছিলাম, আব্বু যেহেতু গিয়েছিল না সেজন্য। তারপর এই তো আমি আর পিঠা মেলাটা শেষ দিয়ে সোজাসুজি বাসায় চলে আসলাম। সেদিন আর কোথাও গিয়েছিলাম না। আর বাসায় এসে আব্বুর জন্য এই কয়টা পিঠা নিয়ে এসেছিলাম আমি। আব্বু পিঠা খেতে বেশি পছন্দ করে না, তাই জন্য অল্প কয়েকটা পিঠা নিয়ে আসা হয়েছিল, পাটিসাপটা, মাংস পিঠা এবং কুট পিঠা। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।